শুরুতেই সে মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া প্রকাশ করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মতো মহা দৌলত দিয়ে সম্মানিত করেছেন। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, সকল নবীদের সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী, যার অসীম ত্যাগ, ভাষাতীত কোরবানি আর অফুরন্ত সাধনার বরকতে আমরা সুন্দর একটি দিন পেয়েছি। এই জন্য আমরা সেই প্রিয়তম ব্যক্তির প্রতি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থতা কামনা করছি যারা অসুস্থ থাকা সত্ত্বেও মসজিদে এসেছেন, আল্লাহ রব্বুল আলামিন যেন সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। মাগফিরাত কামনা করছি যারা আমাদের মাঝ থেকে চলে গেছেন, আমাদের মরহুম মা বাবা সহ আমাদের শ্রদ্ধাভাজনদের মধ্য থেকে যারা চলে গেছেন, আল্লাহ রব্বুল আলামিন যেন সকলকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। পরম শ্রদ্ধাভাজন মুরব্বীবৃন্দ এবং প্রিয় যুবক ভাইয়েরা, শুরুতেই আমি কোরআনুল কারীমের সূরাতুর রুমের 20 এবং 21 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসগুলোর মধ্য থেকে সহিহ মুসলিমের 3289 নম্বর হাদিস পাঠ করেছি। আমাদের বাংলাদেশে কিংবা আমাদের উপমহাদেশে স্বাভাবিকভাবে শীতকাল আসলেই বিয়ের একটা ধুম পড়ে যায়। বিয়ে করার জন্য শীতকালটাকে বেছে নেওয়ার অনেকগুলি কারণ আছে, যার কারণে স্বাভাবিকভাবে আমাদের বাংলাদেশ সহ আমাদের উপমহাদেশে শীতকালেই আমাদের ছেলেদেরকে এবং মেয়েদেরকে বিয়ের ব্যবস্থাপনা করে থাকে। এই জন্য ইসলামের মধ্যে বিয়ের গুরুত্ব, প্রয়োজনীয়তা কতটুকু, আজকে এই বিষয়ে কোরআন এবং হাদিসের আলোকে আমি আপনাদের সম্মুখে কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত, বিয়ে মানুষের জীবনের জন্য একটি স্বাভাবিক এবং অপরিহার্য একটি বিষয়। বিয়ে আমাদের পরিবার গঠন, বংশবৃদ্ধি এবং মানসিক শান্তি এবং জীবনযাপন নিশ্চিত করে। এই জন্য ইসলামের মধ্যে বিয়ের গুরুত্বটা হচ্ছে অপরিসীম। স্বাভাবিকভাবে আমাদের প্রত্যেকেরই যে যৌন চাহিদাটাকে সুস্থভাবে পূরণ করে হচ্ছে বিয়ে। সামাজিক স্থিতিশীলতা, পাশাপাশি নৈতিকতার মূল ভিত্তি, যা আমাদের যুব সমাজকে অনেক বিপদ থেকে রক্ষা করে। এছাড়া বিয়ে এটা আল্লাহ তাআলার সন্তুষ্টি উপার্জনের অন্যতম একটা মাধ্যম। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সুন্নাহ বলে আখ্যায়িত করেছেন। বিয়েটা কারো জন্য ফরজ হিসাবে সাব্যস্ত হয়, কারো জন্য ওয়াজিব হিসাবে সাব্যস্ত হয়, কারো জন্য আবার সুন্নাহ হিসাবে সাব্যস্ত হয়, কারো জন্য আবার বিয়ে করাটাকে হারাম বলে ফুকাহে কেরাম সাব্যস্ত করেছেন। স্বাভাবিকভাবে আমি এই যে কতগুলি ক্যাটাগরি করলাম, বিয়েটা তার জন্যই ফরজ যার শারীরিক, মানসিক, অর্থনৈতিক সব দিক থেকে স্ট্রং আছেন। এখন যদি বিয়ে না করেন তাহলে ব্যভিচারে লিপ্ত হওয়াটা তার জন্য অপরিহার্য। এমন ব্যক্তির জন্য বিয়ে করাটা হচ্ছে ফরজ। এমন ব্যক্তির জন্য বিয়েটা করাটা কি ফরজ। বিয়ে করাটা হারাম কার জন্য? হারাম ওই ব্যক্তির জন্য শারীরিকভাবে সে স্ট্রং না, একেবারেই দুর্বল, পাশাপাশি অর্থনৈতিকভাবে একেবারেই দুর্বল, এবং সে কোনোভাবেই নিজের মধ্যে কনফিডেন্স নাই যে আমি আমার স্ত্রীকে পরিতৃপ্তি করতে পারবো না, পাশাপাশিভাবে আমার স্ত্রীকে খাওয়াতে পারবো না, কোনোভাবেই আমি সামর্থ্যবান না। এমন ব্যক্তির জন্য বিয়ে করাটা হচ্ছে হারাম।
ন্যাচারালি বিয়ে করাটা হচ্ছে স্বাভাবিকভাবে প্রত্যেকের জন্য সুন্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহের কথা হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, কোরআনুল কারীমের মধ্যে বিয়ের গুরুত্ব প্রসঙ্গে আল্লাহ তাআলা কয়েকটি আয়াত অবতীর্ণ করেছেন। এর মধ্য থেকে আমি যে আজকে ভূমিকার প্রারম্ভে আপনাদের সম্মুখে দুটি আয়াত তিলাওয়াত করেছি, সূরাতুর রুমের 20 এবং 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَكُم مِّن تُرَابٍ ثُمَّ إِذَا أَنْتُمْ بَشَرٌ تَنْتَشِرُونَ وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ। এই দুই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলার নিদর্শনাবলীর মধ্যে অন্যতম একটা নিদর্শন হচ্ছে আল্লাহ তাআলা তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন। আমরা যারা এখানে উপস্থিত আছি এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, প্রাথমিকভাবে আল্লাহ তাআলা সবাইকে কি করেছেন? মাটি থেকে সৃষ্টি করেছেন। এরপরে আমরা শুক্রাণু থেকে সৃষ্টি হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করার পরে তোমরা সবাই মানুষ হয়ে পুরো পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়েছ। মানুষ হয়ে পুরো পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়েছ। এরপরে সূরাতুর রুমের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলার অন্যতম একটা নিদর্শন হচ্ছে আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের থেকেই আমাদের স্ত্রীদেরকে কি করেছেন? সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? দেখুন, আল্লাহ তাআলার চমৎকার কত সুন্দর শব্দ তিনি চয়ন করেছেন। দেখুন, আমাদের স্ত্রীদেরকে আল্লাহ তাআলা এই জন্যই সৃষ্টি করেছেন, লিতাসকুনু, যেন তোমরা প্রশান্তিতে এই পৃথিবীর মধ্যে জীবনযাপন করতে পারো। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, শুধু প্রশান্তি নয়, আল্লাহ তাআলা বলেছেন তোমাদের মধ্যে আল্লাহ তাআলা সম্প্রীতি, ভালোবাসা এবং রহমত সৃষ্টি করে দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই এই আয়াতগুলির মধ্যে যারা চিন্তাশীল ব্যক্তি আছেন তাদের জন্য অন্যতম নিদর্শন রয়েছে। যারা কোরআন নিয়ে চিন্তা করে, যারা আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে চিন্তা করে এবং বিভিন্ন জিনিস নিয়ে চিন্তা করে, এই সকল চিন্তাশীলদের জন্য এই আয়াতদ্বয়ের মধ্যে আল্লাহ তাআলার অন্যতম শিক্ষা রয়েছে। দেখুন, এই দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের স্ত্রীদেরকে কেন সৃষ্টি করেছেন? আমাদের প্রশান্তির জন্য। সুবহানাল্লাহ বলে। এখন হয়তো অনেকেই লাউডলি সুবহানাল্লাহ বলতে পারছেন না, কারণ স্বাভাবিকভাবে কি একটু পরিবারের মধ্যে গেলে একটা অন্যরকম একটা অশান্তি। কিন্তু আল্লাহ তাআলা আমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন কি? আমাদের প্রশান্তির জন্য। তো এই আয়াত দ্বারা বোঝা যায় বিয়ের আসল উদ্দেশ্য হচ্ছে শান্তি এবং আরামের আশ্রয় গ্রহণ করা। বিয়ের আসল উদ্দেশ্য কি বলেন? শান্তি এবং আরামের আশ্রয় গ্রহণ করা। এই আয়াতের মধ্যে আরেকটি বিষয় স্পষ্ট হয়েছে, আল্লাহ তাআলা স্বামী এবং স্ত্রীর মধ্যে এত পরিমাণে ভালোবাসা, মোহাব্বত সৃষ্টি করে দিয়েছেন, এটা আপনি কল্পনাও করতে পারবেন না। দেখবেন যে একজন একেবারে অপরিচিত অচেনা একটা মেয়ে আমার ঘরে চলে আসে। আমরা যারা পুরুষরা আছি, দিন যত যায় ভালোবাসা ততই বৃদ্ধি পেতে থাকে। দিন যত যায় ভালোবাসা ততই কি বৃদ্ধি পেতে থাকে। এই জন্য আপনি দেখবেন কেউ যদি মনে করেন যে বিয়ের আসল উদ্দেশ্য হচ্ছে যৌন চাহিদাটা পূরণ করা, হ্যাঁ এটাও একটা রিজন, কিন্তু অন্যতম রিজন হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন এই জন্যই যেন আমরা প্রশান্তিতে জীবনযাপন করতে পারি। ফর এক্সাম্পল হিসাবে যদি আমি বলি, দেখেন আমরা যারা এখানে উপস্থিত আছি, আমাদের যাদের বয়স 25, 30 কিংবা 40, 50, 60 যারা আছেন, দেখবেন
এরপরও যদি আমরা আরও বার্ধক্যে উপনীত হই, পুরুষের যৌন চাহিদা থাকে, যদি আপনি 70ও ধরেন, যারা স্ট্রং আছেন একেবারে, দেখবেন আপনার স্ত্রীর যৌন চাহিদাটা আরও আগেই কমে গেছে। এটা স্বাভাবিক, ন্যাচারাল একটা বিষয়। কিন্তু বার্ধক্যে উপনীত হওয়ার পরে এই যৌন চাহিদা যেমন যৌবনকালে যেমনটা ছিল, বার্ধক্যে যাওয়ার পরে ততটা কিন্তু থাকে না। আপনার স্ত্রীর আপনারা প্রয়োজন পড়ে না, কিন্তু তারপরও দেখবেন একজন বৃদ্ধ এবং একজন বৃদ্ধাকে আপনি জিজ্ঞাসা করবেন যে তার স্ত্রীর প্রতি এবং স্ত্রী তার স্বামীর প্রতি কি পরিমাণ ভালোবাসা। স্ত্রী স্বামীকে ছাড়তে চায় না এবং স্বামী স্ত্রীকে ছাড়তে চায় না, অথচ তাদের মধ্যে কোনো ধরনের কোনো যৌন চাহিদার কোনো আশা নেই, আশ্বাস নেই। এটা কেন হয়েছে? আল্লাহ তাআলা তাদের মধ্যে সম্প্রীতি, ভালোবাসা এবং রহমত সৃষ্টি করে দিয়েছেন, যেটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরাত ইয়াসিনের 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, সুবহানাল্লাযী খালাকাল আযওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেছেন, পবিত্র মহান সত্তা তিনি, যিনি প্রত্যেকটা বস্তুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। প্রতিটি বস্তুকে জোড়ায় জোড়ায় কি করেছেন? সৃষ্টি করেছেন। এমনকি আল্লাহ তাআলা বলেছেন, জমিন থেকে যা কিছু উৎপন্ন হয়, জমিন থেকে যা কিছু উৎপন্ন হয়, এগুলিও আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা এমন কিছু সৃষ্টি করেছেন যে সৃষ্টি সম্পর্কে আমাদের কোনো জানা নেই। এই সৃষ্টিগুলোকে আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। তাহলে একজন ব্যক্তির পূর্ণাঙ্গ একাকী থাকা নয়। স্ত্রী হলে একজন ব্যক্তি কি হয়? পূর্ণ ব্যক্তিত্বে পরিণত হয়ে যায়। দাম্পত্য জীবনের গুরুত্ব প্রসঙ্গে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলি হাদিস আছে। এর মধ্য থেকে অন্যতম একটি হাদিস হচ্ছে, ইসলামের মধ্যে কোনো ধরনের কোনো বৈরাগ্যবাদ নেই। ইসলামের মধ্যে কি নেই? কোনো বৈরাগ্যবাদ নেই। রসুলের অন্যতম একজন সাহাবী হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রসুলের কাছে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি জীবনে কোনো দিন বিয়ে করব না, আমি খাসি হয়ে যেতে চাই। আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি আমৃত্যু পর্যন্ত কোনো সময় বিয়ে করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এটার অনুমতি দেন নাই, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীদেরকে তিনি লক্ষ্য করে বলেছেন, যেটি সুনানু ইবনু মাজার মধ্যে উল্লেখ করা হয়েছে, আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহটা হচ্ছে আমার সুন্নতের অন্তর্ভুক্ত। যে বিবাহ থেকে বিমুখতা প্রদর্শন করবে কিংবা মুখ ফিরিয়ে নিবে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এই হাদিস দ্বারা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশ্চিমাদের যত কালচার আছে, ওয়েস্টার্ন কালচার যেগুলি আছে, সকলকে তিনি প্রত্যাখ্যান করেছেন। পশ্চিমাদের কালচার কি? এমনি তো আমরা জীবনযাপন করতে পারি, বিয়ের আবার কি প্রয়োজন আছে? এই জন্য দেখবেন গত কয়েক বছর আগে এই পৃথিবীর মধ্যে যদি ফার্স্ট সেলিব্রিটি একজন ব্যক্তি বলেন, একটা খেলায় যিনি কয়েকটা অনেক পুরস্কার পেয়েছেন, আমি নাম বলছি না, তার বিয়েটাকে বলা হয়েছিল যুগের শতাব্দীর শ্রেষ্ঠ বিয়ে বলে বিভিন্ন পত্রপত্রিকায় আখ্যায়িত করা হয়েছিল। শতাব্দীর শ্রেষ্ঠ বিয়ে, অথচ তার বিয়ের আগে তার 2টা সন্তান আছে। নাউযুবিল্লাহ। অনেকেই তার ভক্তবৃন্দ আছেন, এই জন্য নাম বললাম না। অথচ তার বিয়ের আগে কি 2টা সন্তান আছে। এই বিয়েটাকে পুরো ওই সময়ের মধ্যে যুগের শ্রেষ্ঠ, শতাব্দীর শ্রেষ্ঠ বিয়ে বলে আখ্যায়িত করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে পশ্চিমাদের যত কালচার আছে, বিয়ের পূর্বে কোনো ধরনের কোনো সম্পর্ক নেই, এই বিষয়টাকে তিনি আখ্যায়িত করেছেন যে বিয়ে হচ্ছে আমার সুন্নত, যে এই সুন্নত থেকে বিমুখতা প্রদর্শন করবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, যেটি সহিহ মুসলিমের 3289 নম্বরের মধ্যে উল্লেখ করা হয়েছে, قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج
فإنه أغض للبصر وأحصن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের যাদের অ্যাবিলিটি আছে সে যেন বিয়ে করে নেয়, কারণ বিয়েটা হচ্ছে একজন যুবকের জন্য হচ্ছে চোখের জন্য নিরাপদ এবং লজ্জাস্থানের জন্য হচ্ছে হেফাজত। আর কোনো ব্যক্তির যদি সক্ষমতা না থাকে সে যেন রোজা রাখে, আর এই রোজা রাখাটাই হচ্ছে তার জন্য প্রতিষেধক। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে স্পষ্ট উল্লেখ করেছেন, যার অ্যাবিলিটি আছে সে যেন কি করেন, বিয়ে করেন। সে যেন কি করেন, বিয়ে করেন। বিয়েটা হচ্ছে আমাদের চরিত্র যেটা আছে, চরিত্রটাকে একেবারে নিষ্কলুষ করে রাখে, চোখে নিরাপদে রাখে, লজ্জাস্থানটাকে হেফাজত করে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল যুব সম্প্রদায়কে বিয়ে করার জন্য তিনি উৎসাহিত করেছেন এবং অনুপ্রেরণা দিয়েছেন। তবে যাদের বিয়ের সামর্থ্য নাই কিন্তু শারীরিকভাবে স্ট্রং আছেন কিন্তু বিয়ের সামর্থ্য নাই, নবীজি তাদেরকে বেশি বেশি বলেছেন তোমরা বেশি বেশি রোজা রাখো। আবার রমজানের মতো যদি রোজা রাখার পরে বেশি ফল ফ্রুট খাওয়া হয় তাহলে এটা আবার কি হয়ে যাবে, হিতে বিপরীত হয়ে যাবে। নবীজি তাদেরকে বলেছেন বিয়ের সামর্থ্য নাই, তোমরা বেশি বেশি রোজা রাখো। দেখেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষাধিক নবী রাসূলকে আল্লাহ তাআলা মানুষদের হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে নবী হিসাবে চুজ করার পরে তাদের এত পরিমাণে দায়িত্ব, ঘুমের পর্যন্ত তাদের সময় ছিল না। তারা পুরোটা সময় মানুষের হেদায়েতের জন্য নিজেদের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছিলেন। নবী রাসূলদের এত এত কাজ, কিন্তু তারপরও দেখেন প্রত্যেকটা নবী রাসূল বিবাহ করেছিলেন। প্রত্যেকটা নবী রাসূল কি করেছিলেন, বিবাহ করেছেন। এমন কোন নবী রাসূল পাবেন না, হয়তো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদে বাকি সব নবী কি করেছেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। নবী রাসূলদের সাধারণত কয়েকটি বৈশিষ্ট্য ছিল। প্রত্যেকটা নবী রাসূলদের সাধারণত কয়েকটি বৈশিষ্ট্য ছিল। এর মধ্য থেকে এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা নবী রাসূল লজ্জাশীল ছিলেন। প্রত্যেকটা নবী রাসূল কি ছিলেন, লজ্জাশীল ছিলেন। দুই নম্বর তাদের বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা নবী রাসূল সুগন্ধি ইউজ করতেন, সুগন্ধি ব্যবহার করতেন। আজকে আমরা যারা মসজিদে এসেছি প্রত্যেকেই সুগন্ধি ব্যবহার করেছেন তো? আজকে কেউ ব্যবহার না করলে আগামীতে অবশ্যই যখনই আমরা ঘর থেকে বের হব কিংবা ঘরের মধ্যেও আমরা সুগন্ধি ব্যবহার করার চেষ্টা করব। এটা নবী রাসূলদের অন্যতম একটা সুন্নাহ বৈশিষ্ট্য। তিন নম্বর নবী রাসূলদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তারা প্রত্যেকেই মিসওয়াক করতেন। তারা প্রত্যেকেই কি করতেন, মিসওয়াক করতেন। হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে কোনো ব্যক্তি যদি মিসওয়াকে অভ্যস্ত হয় তাহলে তার মৃত্যুটা তার জন্য সহজ হয়। কোনো ব্যক্তি যদি মিসওয়াকে অভ্যস্ত হয় তার মৃত্যুটা কি হয়, একেবারেই সহজ হয়ে যায়। আমি আমার জীবনে কখনো আমি ব্রাশ ব্যবহার করি মাঝে মাঝে, কিন্তু প্রতিদিন এমন কোনো দিন বাদ নাই আমি মিসওয়াক ইউজ করিনি, এমন কোনো দিন আমার থেকে পাবেন না। আলহামদুলিল্লাহ, এটা আমরা নিজেরাও অভ্যস্ত করে নেই যে ঠিক আছে ব্রাশ ইউজ করব, কিন্তু প্রতিদিন একবার হলেও প্রিয় নবীজির সুন্নাহকে ধারাবাহিক রাখতে আমি অবশ্যই মিসওয়াক করব। 4 নম্বর নবী রাসূলদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে, নবী রাসূলদের বৈশিষ্ট্য হচ্ছে তারা বিয়ে করতেন। এত এত দায়িত্ব তারপরও তারা কি করতেন, বিয়ে করতেন। তাদের সন্তানাদি হয়েছে। অনেক নবী রাসূলরা কয়েকটা পর্যন্ত বিয়ে করেছেন। আমাদের নবীও কয়েকটা বিয়ে করেছেন, যেটা তার জন্যই সীমাবদ্ধ ছিল। উম্মতদের জন্য শুধুমাত্র আল্লাহ তাআলা এবং প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে 4টা বিয়ের অনুমতি দেওয়া হয়েছে। ওই সময় যদি সবার মধ্যে সমতা এবং ইনসাফ আপনি বজায় করতে পারেন, আপনি যদি মনে করেন যে সবার মধ্যে আপনি ইনসাফ এবং সমতা রক্ষা করতে পারবেন না, তাহলে আপনার জন্য 4টে বিয়ে না। কোরআনুল কারীমের মধ্যে এই বিষয়টি আল্লাহ তাআলা স্পষ্টভাবে উল্লেখ করেছেন, যেটি সূরাতুর রা'দের 38 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ আরসালনা রুসুলান মিন ক্বাবলিক ওয়াজআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়্যাহ
আল্লাহ তাআলা বলেছেন, তোমার পূর্বে আমি অনেক রসুল প্রেরণ করেছি এবং তাদেরকে স্ত্রী এবং সন্তান সন্ততি আমি দান করেছি। আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, তোমার পূর্বে আমি অনেক রসুল প্রেরণ করেছি এবং তাদেরকে সন্তান সন্ততি দিয়েছি, স্ত্রী দিয়েছি। এখান থেকেও বোঝা যায় যে বিয়ের গুরুত্ব ইসলামে কতটুকু, এবং আমাদের প্রত্যেকের জন্য বিয়ের যে অপরিহার্য প্রয়োজনীয়তা এখান থেকেও বোঝা যায়। এখান থেকে দেখেন স্পষ্টভাবে প্রমাণ হলো যে প্রত্যেক নবী রসুল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদে প্রত্যেকেই কি করেছেন? বিয়ে করেছেন। অনেকেই আবার বলতে পারেন যে নবী রসুলদের আবার বিয়ের প্রয়োজন কি? এই বিষয়টাই দেখেন আল্লাহ তাআলা অন্য আরেকটা আয়াতের মধ্যে বলেছেন, সূরাতুল ফুরকানের 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওই সময়ের মধ্যে মক্কার কাফির এবং মুশরিকরা যারা ছিলেন, নবীজি বাজারে যেতেন, এরপরে আর অন্য কাজ করতেন, তিনি নিজে খাবার খেতেন, পানি পান করতেন, অনেক জায়গায় যেতেন। মক্কার কাফির এবং মুশরিকরা মনে করতেন, আরে এটা কেমন রসুল যে নিজে খাবার খায়, পানি পান করে, তার নাকি আবার স্ত্রীও আছে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, وقالوا ما لهذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق لولا أنزل إليه ملك فيكون معه نذيرا। আল্লাহ তাআলা বলেছেন, আরে মক্কার কাফের এবং মুশরিকরা বলে, এই রসুলের কি হলো যে রসুল সে আহার করে, পানি পান করে, হাট বাজারেও আবার যায়, নিজেই নাকি আবার বাজার করে, চলাফেরা করে। তো এই সমাজের মধ্যে এসে হয়তো কিছু ব্যক্তি আগে ছিলেন, এখন নাও থাকতে পারেন, দেখেন তারা কিন্তু আবার প্রশ্ন করে, আরে হুজুররাও দেখি বিয়ে করে, হুজুররাও কি করেন? বিয়ে করেন। এটা আবার কেমন হুজুর? হুজুরদের আবার কেউ আছেন যে আগের সময় আমাদের ওস্তাদেরা গল্প করতেন যে একজন ব্যক্তি অনেক বাছাই করে তার মেয়েকে কোথায় বিয়ে দিবেন, অনেক বাছাই করে একজন হুজুরের সাথে বিয়ে দিছেন। একজন হুজুরের সাথে কি করছেন? বিয়ে দিয়েছেন। পরবর্তীতে দেখা গেল 1 বছর কিংবা 2 বছর পরে তার মেয়ের বাচ্চা হয়েছে। তিনি চিন্তা করলেন, আরে এত দেখে শুনে বিয়ে দিলাম হুজুরের সাথে, আবার হুজুরের আবার বাচ্চা হয়ে গেল। আমাদের ওস্তাদেরা এই ঘটনাগুলো শুনিয়েছেন। তো আমাদের মধ্যে এই বিষয়গুলো নিয়ে মানুষ চিন্তা করেন। অনেক মানুষের এই টেনশন যে আরে হুজুররা দেখি অনেক উন্নত মানের পোশাক পরে, অনেক দামি দামি মোবাইল ব্যবহার করে, অনেক ভালোভাবে চলাফেরা করেন, হুজুররা দেখি বড় বড় মাছ কিনে এত এত বাজার করে, এগুলো করার কি দরকার? কোনো হুজুর দেখি একটু ফ্যাশনে চলাফেরা করেন, এই হুজুর ভালো আর হুজুর হতে পারলো না। আমাদের চিন্তা চেতনাগুলো কি হয়ে গেছে? এভাবে সেট করে দেওয়া হয়েছে। অথচ সুন্দর থাকা, ভালো জিনিস ব্যবহার করা, এটা শুধু সাধারণ ব্যক্তিদের জন্য সুন্নাত নয়, বরং প্রত্যেকটা ব্যক্তিদের জন্য সুন্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আছে, দেখুন। আবার অনেক মুসল্লিদের প্রশ্ন, আমাদের খতিব সাহেবের 2টা বাচ্চা হয়ে গেছে, আমাদের খতিব সাহেবের 2টা বাচ্চা হয়ে গেছে। আবার অনেকের প্রশ্ন যে হুজুরদের এত বাচ্চা হয়, এত খাওয়াই কোথায়, এরা খাওয়াবে কি? অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটা হাদিস, যেটি সুনানু আবি দাউদের 2050 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাযাওয়াজুল ওয়াদুদ ওয়াল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম। নবীজি সবাইকে তিনি উৎসাহিত করেছেন, শুধুমাত্র হুজুরদেরকে নয়। নবীজি বলেছেন, তোমরা এমন নারীকে বিবাহ করবে যে নারীটা তোমাকে বেশি ভালোবাসবে, এমন নারীকে ভালোবাসবে যে নারীটা তোমার প্রতি স্নেহপরায়ণ হবে, এমন নারীকে তুমি বিয়ে করবে যে নারীটা সন্তান জন্মদানকারিণী বেশি হবে। এটা কোনো হুজুরদের বক্তব্য নয়, এটা কার বক্তব্য বলেন? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য, সহিহ হাদিস। এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে কোন নারী আমাকে ভালোবাসবে এটা বুঝার উপায় কি? কোন নারীর বাচ্চা বেশি হবে এটা বুঝার উপায় কি? তো ওলামায়ে কেরামগণ বলেছেন, বংশ দেখে বিয়ে করো। যে বংশের মধ্যে দেখবে যে তাদের পুরো দাম্পত্য জীবনটা অনেক সুন্দর আছে, শৃঙ্খল আছে, ওই বংশের মধ্যে বিয়ে করো। স্বাভাবিকভাবে দেখবেন মামা ফুপি যারা আছে, খালারা যারা আছে, তাদেরকে দেখলেই তো বোঝা যায় যে তাদের দাম্পত্য জীবন কতটা সুন্দর আছে। ওই পরিবারে দেখলেই হবে যে ওই পরিবারের সদস্যদের মধ্যে কে কতটা বাচ্চা নেয়। তাহলেই বুঝে আসবে যে এই পরিবারের মধ্যে যদি আমি বিয়ে করি
তাহলে আমার জন্য ভালো হবে। নবীজি বলেছেন যত বেশি সন্তান হবে, যত বেশি উম্মত এই পৃথিবীর মধ্যে হবে, কিয়ামতের দিন আমি আমার বেশি উম্মত নিয়ে আল্লাহ তাআলার কাছে গর্ব করব। আমার মাধ্যমে যদি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্বের একটা কারণ হয়, তাহলে এটা আমার জন্য সুখের সংবাদ নাকি দুঃখের সংবাদ? এই জন্য প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন পরিবারে আমরা বিয়ে করার জন্য নবীজি বেশি বেশি উৎসাহিত করেছেন। আল্লাহ তাআলাও বলেছেন, যেটি সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। একজন স্বামী স্ত্রী একে অপরের পোশাক স্বরূপ। একজন স্বামী স্ত্রী একে অপরের কি? পোশাক স্বরূপ। আপনি বলেন তো, পোশাক ছাড়া আপনি দুনিয়াতে চলতে পারবেন? কথা বলেন, পোশাক ছাড়া দুনিয়াতে চলতে পারবে? চলতে পারবো না। আল্লাহ তাআলা কত সুন্দর শব্দ চয়ন করেছেন যে স্বামী স্ত্রী একে অপরের কি? পোশাক স্বরূপ। পোশাক ছাড়া যেভাবে আমরা দুনিয়াতে চলতে পারবো না, একজন স্বামী তার স্ত্রীকে ছাড়া সে কখনোই চলতে পারে না। স্ত্রী তার স্বামীকে ছাড়া এই পৃথিবীর মধ্যে চলতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা স্ত্রীর মধ্যে কিংবা একজন স্ত্রী তার স্বামীর মধ্যে এত পরিমাণে সুখ শান্তি দিয়েছেন, এই সুখ শান্তি আপনি পৃথিবীর অন্য কারো কাছে আপনি পাবেন না। স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ তাআলা এত পরিমাণে সুখ শান্তি দিয়েছেন, এই সুখ শান্তি পৃথিবীর অন্য কোনো ব্যক্তির মধ্যে আপনি পাবেন না। এই জন্য আপনি দেখবেন আপনার দাম্পত্য জীবন অনেক সুখের, আপনি স্ত্রীর সঙ্গে খুব সুখে আছেন, শান্তিতে আছেন, তো পুরো দুনিয়াটা আপনার কাছে ভালো লাগবে। পুরো দুনিয়াটা কি আপনার কাছে ভালো লাগবে। এর বিপরীত, আপনি অঢেল ধন সম্পদের মালিক, আপনার অনেক ব্যবসা বাণিজ্য আছে, ব্যাংক ব্যালেন্স আছে, আপনি কোটিপতি শিল্পপতি, কিন্তু আপনার দাম্পত্য জীবন অসুখী, আপনার দাম্পত্য জীবনটা ভালোভাবে কাটছে না, ভালোভাবে অতিবাহিত হচ্ছে না, আপনি ঘরে আসলে শান্তিতে থাকতে পারছেন না, তো এই ধন সম্পদ কোটি কোটি টাকা আপনাকে কখনোই সুখ এনে দিতে পারবে না। যারা অনেক সময় ক্রস করেছেন, যাদের 50 কিংবা 60 এজ আছেন, তারা জানেন যে আমার কথাটা কতটুকু সত্য। আপনার ঘরে শান্তি আছে, পুরো দুনিয়াটা আপনার কাছে ভালো লাগবে। এর বিপরীতে আপনার ঘরে শান্তি নাই, আপনি যতই জায়গায় যান না কেন, যত মানুষের কাছে যান না কেন, যতই বন্ধু বান্ধব আপনার বেশি হোক না কেন, আপনি কোথাও গিয়ে প্রকৃত শান্তি পাবেন না, যে শান্তির কথা আল্লাহ তাআলা এবং প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, এই জন্য প্রিয় ভাইয়েরা দেখেন, শান্তি আনার জন্য দাম্পত্য জীবনে ঝগড়াঝাঁটি হওয়া, তর্ক বিতর্ক হওয়াটা এটা স্বাভাবিক বিষয়। আমাদের মুসল্লিদের মধ্যে হয়তো দেখবেন এমন কাউকে পাবেন না যে দাম্পত্য জীবনে ঝগড়া হয়নি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনি আপনার ইগোটাকে যদি ধরিয়ে রাখেন, তাহলে এই দাম্পত্য জীবনে সুখ শান্তি আসবে না। স্ত্রী ভুল করেছে, আপনি মাপ চান, কিংবা স্ত্রীদের বোঝা উচিত আমার স্বামী ভুল করেছে, তারপরও আমি তার কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করব। এর বিপরীতে যদি আপনি একটু অন্য চিন্তা করেন, আরে আমার স্ত্রী ভুল করেছে, আমি তো তার কাছে বারবার ক্ষমা চাচ্ছি, কিংবা স্ত্রী যদি মনে করেন যে আমার স্বামী তো বারবার ভুল করে, আমি তার কাছে যাই, আমি তার কাছে কেন ক্ষমা চাইবো, এই ইগোটা যদি আপনি নিজের মধ্যে রাখেন, আপনি যদি ক্ষমা প্রার্থনা না করেন, তাহলে এই দাম্পত্য জীবনের মধ্যে একটা সময় ফাটল সৃষ্টি হবে। এই জন্য ইগোটা রাখবেন না। নবীজির হাদিস দ্বারা বোঝা যায়, ওলামাই কেরামগণ বলেছেন, বিয়ে করার পরে সবচেয়ে বড় দুটি জিনিস হচ্ছে কম্প্রোমাইজ এবং স্যাক্রিফাইস। এগুলি ব্যাখ্যা করার সময় না। আপনি যত ছাড় দিয়ে চলার চেষ্টা করবেন, আপনার ঘরের মধ্যে, আপনার দাম্পত্য জীবনের মধ্যে তত বেশি শান্তি আসবে। কম্প্রোমাইজ এবং স্যাক্রিফাইস আমাদের খুবই করা দরকার। বিয়ে করার কারণে আল্লাহ তাআলা একজন দরিদ্র ব্যক্তিকে ধনী বানিয়ে দেন, যেটা কোরআনুল কারীমের সূরাতুন নূরের 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াকুনু ফুকারা আইয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলি। যদি তারা দরিদ্র হয়, বিয়ে করার কারণে আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তাদেরকে ধনী বানিয়ে দিবেন। আমাদের মধ্যে অনেক মুসল্লি আছেন, বিয়ের আগে ততটা স্বাবলম্বী ছিলেন না, অ্যাবিলিটি ছিলেন না। প্রত্যেকেই স্বীকার করবেন যে বিয়ের পরে আল্লাহ তাআলা তার নিজ অনুগ্রহে আমাকে ধনী বানিয়ে দিয়েছেন। এরকম ভুরি ভুরি আপনি এক্সাম্পল পাবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ তাআলা যেখানে কমিটমেন্ট দিয়েছেন বিয়ে করার কারণে, আল্লাহ তাআলা কি করে দিবেন? ধনী
বানিয়ে দিবেন। এটা আল্লাহ তাআলা অবশ্যই দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি তো ওই ব্যক্তির প্রতি আশ্চর্য প্রকাশ করি যে ধনী হতে চায় কিন্তু বিয়ে করে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি ওই ব্যক্তির প্রতি আশ্চর্য প্রকাশ করি যে ধনী হতে চায় কিন্তু সে কি করে না, বিয়ে করে না। এই জন্য সালাফদের আরো অনেক বক্তব্য আছে। হযরত আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বিয়ের মাধ্যমে অর্ধেক দিন পূর্ণ হয়, যেটি মুস্তাদরাকে হাকিমের 2681 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাযাকাহুল্লাহু ইমরাআতান সালিহাতান ফাকাদ আ'আনাহুল্লাহু আলা শাতরি দীনি। যাকে আল্লাহ তাআলা নেককার স্ত্রী দিয়েছেন, আল্লাহ তাআলা কেমন যেন তার অর্ধেক দিনের ক্ষেত্রে তাকে সহযোগিতা করেছেন। বইয়ের আপনার স্ত্রীর অন্য চাহিদা নাই, যতটুকু আপনার হালাল ইনকাম আছে ততটুকুর মধ্যেই সে সন্তুষ্ট। এই জন্য নবীজি বলেছেন, যাকে আল্লাহ তাআলা নেককার স্ত্রী দিয়েছেন কেমন যেন আল্লাহ তাআলা তাকে নিজে অর্ধেক দিনের ক্ষেত্রে সহযোগিতা করেছেন, বাকি অর্ধেকের ক্ষেত্রে সে যেন আল্লাহ তাআলাকে ভয় করে। বাকি অর্ধেকের ক্ষেত্রে সে কি করে, আল্লাহ তাআলাকে ভয় করে। এই জন্য বিয়েটাকে আল্লাহ এবং তার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়েটাকে সহজ করেছেন। এই পৃথিবীর মধ্যে যে জিনিসটা যত বেশি সহজ, যত বেশি প্রয়োজন, আল্লাহ তাআলা ওই জিনিসটাকে তত বেশি সহজ করেছেন। এই পৃথিবীর মধ্যে যে জিনিসটা যত বেশি প্রয়োজন, আল্লাহ তাআলা ওই জিনিসটাকে তত বেশি কি করেছেন, সহজ করেছেন। ফর এক্সাম্পল হিসাবে আমরা যদি পানির এক্সাম্পল দিই, প্রত্যেকটা সময়ের মধ্যে আমাদের পানি প্রয়োজন। 24 আওয়ার্স আমাদের পানি দরকার। একজন ব্যক্তি একদিন পানি ছাড়া চলাটা তার জন্য অনেক ডিফিকাল্ট, তার জন্য টাফ হয়ে যায়। ওযু করতে গিয়ে পানির প্রয়োজন, গোসল করতে গিয়ে পানির প্রয়োজন, খাওয়ার সময় পানির প্রয়োজন, আরো অনেক সময়ের পানির প্রয়োজন। এর জন্য আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে পানিটাকে কি করেছেন, সবচেয়ে সহজ করে দিয়েছেন। এর বিপরীতে দেখেন, স্বর্ণ, মণিমুক্তা, হীরা জহরত, এটা না হলেও আমাদের জীবন চলবে। আমরা অনেকে হীরা মণিমুক্তা দেখেই না, আমাদের জীবন চলছে না, চলেই যাচ্ছে। এই জন্য যে জিনিসটার যত বেশি প্রয়োজন, আল্লাহ তাআলা ওই জিনিসটাকে কি করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন। বিয়েটাও ঠিক তদ্রূপ আল্লাহ এবং তার নবীজি সহজ করে দিয়েছেন। বিয়ের মধ্যে কি দরকার, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির 2 জন সাক্ষীর উপস্থিতিতে ইজাব কবুলের মাধ্যমে আর কিছু মোহরানা নির্ধারণ করলে তার বিয়েটা কি হয়ে যায়, সম্পাদন হয়ে যায়। কিন্তু আমাদের সমাজ বিয়েটাকে কঠিন করে ফেলেছে। 18 বছর না হলে বিয়ে করা যায় না। একটা জিনিস আমি সতর্ক করছি, কোনো ইউনো, কোনো অফিসার, কোনো এসপি, কোনো ডিএসপি, আরও যত ধরনের অফিসার আছে, শুধুমাত্র 18 বছর হয় না এই জন্য যদি বিয়ের মধ্যে বাধা দেয়, বিয়ের মধ্যে বাধা দেওয়ার পরে ওই যুবক কিংবা ওই যুবতী যতদিন পর্যন্ত গুনাহের মধ্যে লিপ্ত থাকবে, যার বাধা দেওয়ার কারণে তারা বিবাহ বন্ধন থেকে বিরত থেকেছে, এই গুনাহের ভাগ তাদের আমল নামে আল্লাহ তাআলা দিবেন। এই জন্য খুবই সতর্ক থাকা দরকার। একজন ব্যক্তির প্রাপ্তবয়স্ক হয়েছে, নবীজি তাকে বিয়ের জন্য উৎসাহিত করেছেন। 18 বছর হয় নাই এই জন্য তাকে আমি বিয়ে থেকে বাধা দিব, এটা কখনোই হতে পারে না। দ্রুত বিয়ে করার আমল, যেহেতু সময় শেষ হয়ে গিয়েছে, আমাদের সমাজের মধ্যে অনেক ব্যক্তি আছেন ছেলে মেয়েদেরকে বিয়ে দিতে পারেন। আজকে কয়েকটি আমলের কথা বলবো, যে আমলগুলি করলে আল্লাহ তাআলার অনুগ্রহে বিয়েটা আমাদের জন্য সহজ হবে। দ্রুত বিয়ে করার আমলের মধ্যে 1 নম্বর আমল হচ্ছে বেশি বেশি ইস্তেগফার করা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইস্তেগফারের জন্য বলেছেন, ইস্তেগফারের পুরস্কার হিসাবে আল্লাহ তাআলা বিয়ের বন্ধনের এই বিষয়টাও তিনি উল্লেখ করেছেন। বেশি বেশি ইস্তেগফার করলে আল্লাহ তাআলা দ্রুত বিয়ে বন্ধনের একটা ব্যবস্থাপনা করে দিবেন। 2 নম্বর আমল হচ্ছে সূরাতুল ফুরকানের 74 নম্বর আয়াতটা আমরা বেশি বেশি পড়তে পারি। সেই আয়াতটি হচ্ছে আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে পড়তে পারি। আল্লাহ তাআলা বলেছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। 3 নম্বর আমল হচ্ছে সূরা কসসের 24 নম্বর আয়াতটা আমরা তিলাওয়াত করতে পারি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন শ্রেষ্ঠ মনীষী হওয়া সত্ত্বেও তিনি এই আয়াত পড়ার কারণে আল্লাহ তাআলা তার একটা নিরাপদ ব্যবস্থাপনা করে দিয়েছেন, বিয়ের ব্যবস্থাপনা করে দিয়েছেন, তার চাকরির ব্যবস্থাপনা করে দিয়েছেন। এক আয়াতের মধ্যে অনেক কিছু পাওয়া যায়। সেই আয়াতটি হচ্ছে, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। রব্বুল আলামিন, আপনি আমাকে যা কিছু দিবেন তার প্রতি আমি মুখাপেক্ষী।
এই আয়াতটা যদি আপনি বেশি বেশি পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা অবশ্যই এগুলি আপনাকে দিবেন। 4 নম্বর আমল হচ্ছে বেশি বেশি দোয়া করা। দোয়া কবুলের যে মুহূর্তগুলি আছে এই দোয়া কবুলের মুহূর্তগুলোতে দোয়া করা। 5 নম্বর হচ্ছে হালাল পন্থায় পাত্রপাত্রী দেখা এবং খোঁজাখুঁজি করা। 6 নম্বর আমল হচ্ছে অনেক সময় জাদু টোনা করার কারণে অনেক ছেলে মেয়েদের বিয়ে হয় না, এমন যদি আপনি মনে করেন তাহলে তাদের জন্য রোকায়ার ব্যবস্থাপনা করতে পারেন। 7 নম্বর আমল হচ্ছে নিয়মিত সদকা করা। 8 নম্বর আমল হচ্ছে অন্য মুসলিমের বিয়ের জন্য দোয়া করা। হাদিসের মধ্যে যেহেতু উল্লেখ করা হয়েছে আরেকজনের জন্য যে দোয়াটি আমি করব আল্লাহ তাআলা ওই দোয়াটা আমার জন্য আগে কবুল করবেন। এই জন্য আপনি অন্য মুসলিম মা বোনদের জন্য, ভাই বোনদের জন্য দোয়া করবেন, তাহলে নিজেরটাও ইনশাআল্লাহ তাড়াতাড়ি হবে। 9 নম্বর আমল হচ্ছে মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখাটাও কি জরুরি, তাহলে ইনশাআল্লাহ দ্রুত বিয়ের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহের মধ্যে বিয়ের যেভাবে গুরুত্ব দেওয়া হয়েছে আল্লাহ তাআলা সেভাবেই আমাদেরকে গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন।